হাত দিয়ে বুকের দুধ বের করে শিশুদের খাওয়ানোর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব সংরক্ষিত বুকের দুধ শিশুকে কিভাবে খাওয়ানো যায়, তারপর সেই দুধ কিভাবে খাওয়াবেন। এখন শুরু করি। হাত দিয়ে বের করা বুকের দুধ শিশু এবং মা উভয়ের জন্য উপকারী। হাত দিয়ে দুধ বের করা এবং নিরাপদে সংরক্ষণ করা অন্য টিউটোরিয়ালে বলা হয়েছে। এখন সংরক্ষিত বুকের দুধ কিভাবে শিশুকে পান করানো যায় তা দেখি। বুকের দুধ খাওয়ানোর আগে পরিচর্যাকারীকে সাবান এবং জল দিয়ে তাদের হাত ভালো করে ধুয়ে শুকাতে হবে। মনে রাখবেন, সবচেয়ে পুরনো সঞ্চিত বুকের দুধ সর্বদা প্রথমে ব্যবহার করা উচিত। বরফের মতো জমানো বুকের দুধ ব্যবহার করতে হলে সেটি ফ্রিজের সবচেয়ে নিচের অংশে রেখে গলিয়ে নিন। তারপর 24 ঘন্টার মধ্যে এই দুধ ব্যবহার করুন। কিন্তু বরফের মতো জমানো বুকের দুধ দ্রুত চাইলে সেটি ফ্রিজের বাইরে ঠান্ডা জলের পাত্রে রেখে গলান। তারপর সেটি গলাতে হালকা গরম জলের পাত্রে রাখুন। হালকা গরম জলে গলানোর সময় বুকের দুধের পাত্রটি আলতো করে মাঝে মাঝে ঝাঁকান, কিন্তু জোরালোভাবে এবং ক্রমাগত নয়। ব্যবহারের আগে একটি পরিষ্কার কাপড় দিয়ে দুধের পাত্রটি মুছে নিন। এই গলানো দুধ 2 ঘন্টার মধ্যে ব্যবহার করুন এবং অব্যবহৃত দুধ ফেলে দিন। গলানো দুধ তাজা বুকের দুধের চেয়ে আলাদা গন্ধের এবং স্বাদের হতে পারে। যতক্ষণ না শিশু এটি খাচ্ছে ততক্ষণ এটি ঠিক আছে। শিশুকে খাওয়ানোর আগে যত্নশীলকে অবশ্যই সর্বদা দুধের গন্ধ শুঁকতে হবে। দুধের টক গন্ধ হলে তা ব্যবহার করবেন না। মনে রাখবেন, সংরক্ষিত দুধের স্বর সর্বদা দুধের উপরে জমে আলাদা হয়ে যাবে। এটাই স্বাভাবিক। স্বর আবার দুধে মেলাতে ব্যবহারের আগে দুধ আলতো করে ঝাঁকান। শিশুকে খাওয়ানোর আগে দুধ গরম করতে দুধের পাত্রটি হালকা গরম জলের পাত্রে 20 থেকে 30 মিনিটের জন্য রাখুন। দুধ কতটা গরম তা যাচাই করতে সামান্য দুধ তালুতে নিন। এই দুধ হালকা গরম হলে এটি খাওয়ানোর যোগ্য। দুধ গরম জলে গরম করবেন না। সংরক্ষিত দুধ সরাসরি ফ্রিজ থেকে বের করে শিশুকে খাওয়ান। এটি অতিরিক্ত গরম বা পোড়ার ঝুঁকি এড়াতে সাহায্য করবে। দুধ সরাসরি গ্যাসে বা মাইক্রোওয়েভে গরম করবেন না। সরাসরি গরম করলে দুধে উপস্থিত অনেক সংক্রমণ প্রতিরোধী উপাদান নষ্ট হয়। বুকের দুধ প্রস্তুত হয়ে গেলেই শিশুকে খাওয়ান। এটি করতে এগুলি ব্যবহার করুন: একটি ঝিনুক, একটি ছোট কাপ, একটি চামচ বা একটি নিফটি কাপ। এর মধ্যে শিশুকে খাওয়াতে একটি চামচ বা কাপ ব্যবহার করা বাঞ্ছনীয়। প্রথমত, পরিচর্যাকারীকে অবশ্যই নির্বাচিত পাত্রটি সাবান এবং জল দিয়ে ধুয়ে ভালো মতো শুকোতে হবে অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছতে হবে। তারপর পরিচর্যাকারীকে অবশ্যই তার হাত ভালোভাবে ধুয়ে শুকাতে হবে। বুকের দুধ পাত্রে বা পাত্রের অর্ধেক বা 2/3 পূরণ করুন। তারপর শিশুকে তার কোলে মোটামুটি সোজা করে বসান। তাদের হাত দিয়ে শিশুর মাথা এবং ঘাড় ঠেক দেওয়া উচিত। যদি ঝিনুক দিয়ে দুধ খাওয়াতে চান তাহলে ঝিনুকের ডগাটি শিশুর মুখের ভেতরের কোণে রাখা উচিত। শিশুর ঝিনুকটি হালকাভাবে ঠোঁটের মাঝে ধরে রাখতে হবে। ঝিনুকের ডগা শিশুর উপরের ঠোঁটে হালকাভাবে স্পর্শ করতে হবে। এই স্থিতিতে দুধ ঝিনুকের চঞ্চুর প্রান্তে থাকতে হবে। শিশুর দুধ খাওয়ার সময়
পরিচর্যাকারীর উচিত ঝিনুকটি সামান্য কাত করে দুধটিকে কোনায় আনা। শিশুকে খাওয়াতে কাপ ব্যবহার করলে কাপটি শিশুর ঠোঁটের মাঝে হালকাভাবে ধরে রাখা উচিত। কাপের কোণটি শিশুর উপরের ঠোঁটে হালকাভাবে স্পর্শ করা উচিত। দুধের কাপের উপরের প্রান্তে পৌঁছাতে কাপটিকে কিছুটা কাত করে রাখুন। এতে শিশুটি কাপের কোণা থেকে দুধ খেতে পারবে। শিশুকে খাওয়ানোর জন্য চামচ ব্যবহার করলে চামচটি শিশুর ঠোঁটের মাঝে রাখুন। চামচের প্রান্তটি শিশুর উপরের ঠোঁটে হালকাভাবে স্পর্শ করতে হবে। তারপর চামচটি সামান্য কাত করুন যতক্ষণ না দুধ চামচের প্রান্তে আসে। জন্মের পর প্রথম কয়েকদিন চামচ দিয়ে খাওয়ালে ভালো হয়, কারণ এই দিনগুলিতে অল্প পরিমাণে দুধের প্রয়োজন। শিশুকে খাওয়াতে নিফটি কাপ ব্যবহার করলে তাদের নিফটি কাপের ছোট অংশ যেখানে দুধ জমা হয় তা শিশুর মুখের ঠিক ভেতরে রাখতে হবে। শিশু যখন দুধ খাবে তাদের উচিত কাপটি কিছুটা কাত করা। এতে কাপের অর্ধেক অংশে আবার দুধ ভরে যাবে। শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় কখনোই শিশুর মুখে দুধ ঢালবেন না। এতে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে। বরং দুধ সর্বদা কাপ বা চামচের কোণে আনুন এবং খাওয়ান। সর্বদা নিশ্চিত করুন যে শিশুটি সম্পূর্ণ জাগ্রত, সতর্ক এবং খাওয়ার প্রতি আগ্রহী। প্রয়োজন হলে শিশুকে কাপড়ে জড়িয়ে নিয়ে খাওয়ান, যাতে সে হাত দিয়ে দুধ ফেলে না দেয়। শিশুকে সর্বদা তার নিজের গতিতে দুধ খেতে দিন। ধ্যান দিয়ে তাদের পেট ভরার লক্ষণগুলি দেখুন, যেমন হাত উপরে তোলা, ঘুমিয়ে পড়া বা মুখ বন্ধ করা। শিশুর নিচের ঠোঁটে খুব বেশি চাপ দেবেন না। কাপ বা চামচের প্রান্তটি শিশুর উপরের ঠোঁটে হালকাভাবে স্পর্শ করতে দিন। কাপ, ঝিনুক বা চামচ শিশুর মুখের ভেতরে রাখবেন না। শুয়ে থাকা অবস্থায় শিশুকে কখনোই খাওয়াবেন না। শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য বোতল ব্যবহার করবেন না। শিশুকে খাওয়ানোর পর কাপ, ঝিনুক বা চামচ সাবান এবং পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ভালো মতো শুকিয়ে দিন। হতে পারে প্রথম প্রথম নতুন কেউ এই দুধ খাওয়াতে চাইলে শিশু দুধ খেতে অনিচ্ছুক হবে, কিন্তু অন্য কাউকে দিলে সে সহজে খেয়ে নেবে। যদি শিশু এই দুধ না খেতে চায়, চিন্তা করবেন না। মায়ের কাছ থেকে ফিরে আসলে শিশুটি বহুবার বা দীর্ঘ সময়ের জন্য বুকের দুধ খাওয়ার মাধ্যমে অপূর্ণ খাওয়া পূরণ করবে। মনে রাখবেন, বুকের দুধ নিরাপদে রাখা প্রয়োজন। ধোয়া হাত এবং পাত্র এবং কৌটা প্রয়োজনের সাথে সাথে দুধ খাওয়ানো বা নিরাপদে সংরক্ষণ করা। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।